আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। এখন বাংলাদেশ যে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে, সেখানে শুধু রাজনৈতিক দলগুলো এটার সাথে সম্পৃক্ত নয়, সেখানে যুক্ত হয়েছে 18 লাখ সরকারি কর্মচারী কর্মকর্তাও। এবং এই যে 18 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী এক হয়েছে, তাদের দাবি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না, দুষ্কর্য নেওয়া যাবে না। এবং এই 18 লাখই দেশের মালিক। এখন তারা, আগেও ছিল এই অবস্থা। আগে আইন ছিল যে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে কোনো অপরাধ করলে সরকারের অনুমতি লাগবে। মানে ব্যাপারটা এরকম ছিল, এরা হচ্ছে উচ্চ বর্ণের লোক আর আমরা সবাই হচ্ছে নিম্ন বর্ণের লোক। ওই নাপি ধুপা, তারপরে ওই যে কি বলা যায়, মাছ ধরে যে এই শ্রেণীর লোক আমরা। এখন তাদের আন্দোলনের অর্থ হচ্ছে, তারা যে এই যে আন্দোলন শুরু করেছে, তাদের অর্থ হলো যে দুর্নীতির সুযোগ বহাল রাখতে হবে এবং এটা বহাল না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। তারা ঘরে ফিরে যাবে না, অর্থাৎ কোনো সংস্কার মানা হবে না, অর্থাৎ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না, নিতে হলে সরকারের পারমিশন লাগবে। তারা উচ্চবর্ণী। এখন এই যে বিএনপি, তারাও কিন্তু সংস্কারের মধ্যে মোটামুটি নাই। মুখে বলতেছে যে ওই সরকার আসলে তারা করবে, নির্বাচিত সরকার। এইগুলো অনেকে মনে করছে শুভঙ্করের ফাঁকি। এবং এই যে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন, তাদের দাবিও দেওয়া যদি সেই সুযোগে বহাল থাকে, তাহলে সংস্কার না হয় এই দায় কিন্তু বিএনপির কাঁধে এক সময় পড়বে। এখন এইটা হইতেছে যে বিএনপি সংস্কার মানি ওই তালগাছ আমার, এইটা একটা ব্যাপার। এইদিকে ব্যবসায়ী যারা আছে, তারা শুরু করছে আরেক ধান্দা। তারা বলতেছে সরকার নাকি গ্যাস দিতেছে, তারা উৎপাদন বাণিজ্য কেমনে করবে, সবকিছু বন্ধ। এখন পর্যালোচনা করে দেখা গেছে যে গত বছরের তুলনায় এবছর 22% বেশি গ্যাস সাপ্লাই দেওয়া হয়েছে, অথচ তারা বলছে গ্যাস পাচ্ছে। তাহলে এই তত্ত্ব কি ভুল না তারা ভুল? এইটার উপর এখন আবার শুরু হয়েছে আরেক নতুন নাটক। সেটা হলো যে ভোলা জেলা থেকে গ্যাসের বড় যে সরবরাহ আসে, এখন শুরু হয়েছে মানে এইটাকে অবরোধ করা, যাতে ঢাকায় গ্যাস না আসতে পারে। তাহলে ঘটনা কি দাঁড়ালো? মানে সরকারি কর্মচারী কর্মকর্তাদের দুর্নীতি করতে না দিলে, বিচারের মুখোমুখি করলে তারা সরকারকে কাজ করতে দেবে না, সিন্ডিকেট তৈরি করবে। অতঃপর তারা বলবে সবকিছু করে, সবকিছু স্তব্ধ করে, যে ইউনূস সরকার ব্যর্থ, তারা কাজ করতে পারে নাই, দেশ আমাদের হাতেই নিরাপদ, আমরা হলাম আমলা, আমাদের সাথে ফুটানি কইরো না তোমরা। এখন ভাবেন, দেশের মেধাবীরা বিদেশ চলে যায় কেন? মেধাবীরা এসে এই ষড়যন্ত্র এসে কাজ করতে পারাটা খুবই ডিফিকাল্ট। এবং কাজ করতে হলে ওই সিনেমার গিরিঙ্গিবাজ এটিএম শামসুজ্জামান হতে হবে। এটা তো হওয়া সবার পক্ষে সম্ভব না। এখন ইউনূসকে আপনি যতই সমালোচনা করেন না কেন, ইউনূস কিন্তু বিশ্বব্যাপী খ্যাতিমান। এখন বিশ্বব্যাপী যদি বক্তৃতা দিয়ে বেড়ান, তাতেই তার টাকার অভাব নেই। তবে হ্যাঁ, তিনি ফেরেশতা, এটাও বলি না, তারও তো ভুল ত্রুটি আছে। কিন্তু এই পর্যায়ের একজন লোক যদি নতুন সম্ভাবনা জাগিয়ে তুলতে এসে দেখে যে এখানে একটা মরণ ফাঁদের মধ্যে পড়েছে এবং তাকে যদি তার কাজ করার সুযোগ বন্ধ করে দেয়া হয়, তাহলে কথাটা কি দাঁড়াবে? দুর্নীতিবাজ আমলা রাজনীতিবিদ এক হয়ে যদি কঠোর প্রাচীর তৈরি করে, তাহলে সংস্কার তো দূরের কথা, এই ইউনূস সরকার মেয়াদ পূর্ণ করতে পারেন কিনা সেটাও সন্দেহ আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে, ইউনূস ব্যর্থ হলে এদেশে সৎ, মেধাবী, শিক্ষিত মানুষেরা আর রাজনীতিতে আসবে না, নামবে না। কোন যুক্তিতে আসবে? এটা কি শিক্ষিত, মার্জিত, যুক্তিবাদ মানুষের দেশ, নাকি কাটা বিছানো দেশ? যাই হোক, রাজনীতিতে ভুল ভ্রান্তি থাকে। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, সকল
দলের ক্ষমতার মধ্যেই আমরা ভুল ভ্রান্তি দেখেছি। কিন্তু কেউ যদি আসে এইখানে যে কিছু একটা করার জন্য, তাকে যদি সুযোগ দেওয়া হয়, তাকে তো একটা সময় দেওয়া দরকার। এখন সিচুয়েশন এরকম হয়ে দাঁড়িয়েছে, মানে যারা রাজনীতি করেন, যারা আমলা আছেন, সবাই শুধু নিজের ক্ষমতার, নিজের পাওয়ার, নিজের টাকা পয়সা কিভাবে বানাবেন, মাল পানি কামাবেন, ক্ষমতা ধরে রাখবেন, এইসবের চর্চা চলছে। সাধারণ মানুষের কথা কেউ ভাবে না, ভুলেও ভাবে না। এবং এই যে সমাজ, এই সমাজ হয়ে গেছে এমন একটা অবস্থা, আজকে যদি একজন ভালো মানুষ ইলেকশনে দাঁড়ায়, সে ভালো মানুষ, যেন মানুষ তাকে ভোট দেয়। ভোট দিয়ে কার কাছ থেকে 5 টাকা সুবিধা পাইল, এমনকি যারা শিক্ষিত লোক, সচেতন লোক, তাদেরকেও দেখেছি তারা হিসাব করে, ও আচ্ছা, ওকে ভোট দেওয়া তো ভোট নষ্ট করা, দিয়ে লাভ নাই, গিয়ে ওই আবার দুর্নীতিবাজকেই দেয়। তাহলে রাষ্ট্র বদলাবে কি করে? রাষ্ট্র তো ব্যর্থতার দিকেই যাবে। ইউনূসও ব্যর্থতার দিকে যাবেন, যাওয়ার পথে আছেন। হ্যাঁ, এটা মোটামুটি বলা যায়। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ।